عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله المولانا العظيم দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তোমার নামে দরুদ পড়ে এই ধরণী কুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল দৌড়ারূপে এসেছিলে গো তুমি মরুর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত গভীর দৌড়ারূপে এসেছিলে গো তুমি মরুর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত গভীর তোমার প্রেমে মন যে আমার তোমায় প্রেমে মন যে আমার দেবানা বেকুল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল হাই খাটি মুর্শিদে কামেল আল্লামা আবুল কাশেমি হাই খাটি মুর্শিদে কামেল আল্লামা আবুল কাশেমি তোমার জন্য কাঁদে হৃদয় কাঁদে সারা পৃথিবী তোমার জন্য কাঁদে হৃদয় কাঁদে সারা পৃথিবী বাংলার আকাশ আধার করে বানিয়া পড়া দরবার মাজারে শুইলা তুমি আপন ঘরে আমাদেরকে এতিম করে বাংলার আকাশ আধার করে বানিয়া পড়া দরবার মাজারে শুইলা তুমি আপন ঘরে আমাদেরকে এতিম করে আকাশ কাঁদে বাতাস কাঁদে আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে বনের পাখি তোমার জন্য কাঁদে হৃদয় কাঁদে সারা পৃথিবী তোমার জন্য কাঁদে হৃদয় কাঁদে সারা পৃথিবী হাই খাটি মুর্শিদে কামেল আল্লামা আবুল কাশেমি হাই খাটি মুর্শিদে কামেল আল্লামা আবুল কাশেমি তোমার জন্য কাঁদে হৃদয় কাঁদে সারা পৃথিবী তোমার জন্য কাঁদে হৃদয় কাঁদে সারা পৃথিবী 300 বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা রহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ দিগার উলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন থানা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত বানিয়াপাড়ার ভক্তবৃন্দ এবং অত্র মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকবৃন্দ মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল বিগত 1 বছর পরে এই বানিয়াপাড়া দরবার শরীফে
বদর দিবসে 17 রমজানে বানিয়াপাড়া দরবার শরীফে আসার এবং বসার তৌফিকটুকু আল্লাহ পাক করে দিয়েছেন। সেই জন্য আমরা সকলে একযোগে সমস্বরে সমবেত কণ্ঠে আল্লাহ পাকের শেখানো কালাম দিয়ে আমরা সকলে বলছি একবার আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আখির জামানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত সুধী, সময় একেবারে কম। এই সংক্ষিপ্ত সময় আমি 1-1.5 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা সকলেই জানেন এই বানিয়াপাড়া দরবার শরীফের পীর মাশায়েখদের এই বদর দিবসের সঙ্গে তাদের বিশেষ একটা আকর্ষণ ছিল। আমার প্রাণ প্রিয় শেখ আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম পীর সাহেব হুজুর কিবলা আমার সঙ্গে প্রায় সময় বলতেন যে জাকারিয়া, বদর দিবস যখন আসে তখন আমার মনে এমন আকাঙ্ক্ষা জাগে মানুষকে আমি একটু মেহমানদারি করি। এই জন্য হুজুর প্রত্যেক বছরই 17 রমজানে হুজুর এই বদর দিবসটা পালন করতেন। আর আল্লাহ পাক হুজুরে আমলটা করার কারণে আল্লাহ পাক হুজুরকে এমন ভাবে কবুল করেছেন। এই 17 রমজান 2014 সালে 17 রমজানে হুজুরকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আমি দোয়া করব আপনারা সকলে আমার এই শায়েখের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল, এই 14 জন সাহাবীর সঙ্গে যাতে আমার শায়েখ আমার পীর সাহেব হুজুরকে যাতে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে হাসর করায় এবং এই বদরের যুদ্ধে 14 জন সাহাবীর সঙ্গে যাতে আল্লাহ পাক হুজুরকে জান্নাত নসিব করে, আমরা সকলে বলছি আমিন। শুধু কেবল তাই নয়, এই মসজিদের দক্ষিণ পাশে আল্লাহর 4 জন ওলি শুয়ে আছেন এবং এই দরবারের হুজুরের সাহেবজাদা ওসমান গনিও এখানে শুয়ে আছেন। আল্লাহ পাক যাতে তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমরা সকলে বলছি আমিন। আল্লাহ পাক যাতে এই বানিয়াপাড়া দরবার শরীফকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে, আমরা সকলে বলছি আমিন। উপমহাদেশের প্রখ্যাত দরবার ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফে 17 রমাদান বদর দিবস উপলক্ষে আজকে যে আয়োজন, মূলত এই দরবারের মরহুম পীর আল্লামা আবুল কাসেম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল। আজকে দোয়া মাহফিলের এই দরবারের বর্তমান পীর সাহেব কিবলা আমাদের প্রত্যেকের প্রিয় শায়েখ আওলাদ ওলি আল্লামা আবু বকর সিদ্দিক আল কাসেমি সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে জাতির সর্বশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম মুহিব্বিন মুতাআল্লিকিন এখানে উপস্থিত হয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, 2014 সালে 17 রমাদান বদর দিবসে এই দরবারের মরহুম পীর আল্লামা আবুল কাসেম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন। উনি এই বদর দিবসকে মুহাব্বত করেছিলেন। এই বদর দিবসে 17 রমাদান মুহাব্বত করে গরিব দুঃখী মেহনতি রোজাদারদের ইফতারি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওনার কাছে এমন ভাবে কবুল করেছে, বদর দিবসে 2014 সালে আজ থেকে 8 বছর পূর্বে দুনিয়া থেকে আল্লামা আবুল কাসেম ইন্তেকাল করেছেন, চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন মুসলমানদের প্রথম বিজয় হচ্ছে বদর দিবসের বিজয়। আজকে প্রতিজ্ঞা নিতে হবে বানিয়াপাড়া দরবার শরীফ থেকে রহমানিয়া কাফেরা যুবক ভাইরা এবং এই মাদ্রাসার সকল ছাত্র হাফেজ তালিবুল আলেমদেরকে এই প্রতিজ্ঞা নিতে হবে, এই দরবার হচ্ছে শিরক এবং বেদাত মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই বানিয়াপাড়া দরবার ঐতিহ্য রক্ষার জন্য যেমন বদর দিবস আজকে প্রতিজ্ঞা নিতে হবে, এই দরবার প্রতিষ্ঠার জন্য রহমানিয়া কাফেরা
এবং শিরক বিদআত মুক্ত এই দরবারকে হকের উপর টিকানোর জন্য জানমাল দিতে কার আকারে প্রস্তুতি হাত তুলে আল্লাহকে দেখাও। মনে রাখবেন এই দরবার হচ্ছে ঐতিহ্যবাহী একটি দরবার। এই দরবারের সাথে জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা আন্তরিকতার সহিত থাকব। এবং এই দরবারের বর্তমান পীর সাহেব কেবলার ছোট ভাই ওসমান গনি ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা যেন ওনার কবরটাকে জান্নাতুল টুকরা বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানিয়াপাড়া দরবার কর্তৃক আয়োজিত অত্র দরবারের পীর সাহেব কেবলা পীর কামেল মরহুম আলহাজ আবুল কাসেম রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের ইফতার মাহফিল, ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সদর সভাপতি অত্র দরবারের গদিনশীন আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা আবু বকর সিদ্দিক আল কাসেমি মাদ্দাজিলুল আলী উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী কুমিল্লা দারুল আমান দরবার শরীফের বড় শাহজাদা দারুল আমান হাতিমিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ শাহ মাহমুদ সিদ্দিকী মাদ্দাজিলুল আলী সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দরবারে এসেছি বক্তব্য দেওয়ার জন্য নয়। আল্লাহ কালামে কাদিমের মধ্যেই বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমরা জানি পৃথিবীর সমস্ত সবকিছু পাওয়ার পরে একটা ঘাটতি আমাদের থেকে যায়, অভাব, সেটা হচ্ছে আল্লাহর রহমত, শান্তি। আল্লাহ আমাদেরকে ঠিকানা দিচ্ছেন সে শান্তি, সে মায়া, সে মহাব্বত, সেই তোমার সে সমস্ত সফলতা আমি যেখানে রেখেছি সেটা হচ্ছে আউলিয়া ইকরামের দরবার। এই জন্য আজকে বানিয়াপাড়া দরবারে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এখান থেকে রুহানি তাওয়াজ্জুহ কামনা করছি। যারা এসেছেন সকলকেই এ দরবারের প্রতি শ্রদ্ধা রেখে এ দরবারের দেখানো পথে মথে আপনারা আমরা সকলে চললেই দুনিয়াতেও আমাদের কল্যাণ রয়েছে, আখিরাতেও আমরা মুক্তি পাবো, সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং ঐতিহাসিক বদর দিবসে যারা শাহাদাত বরণ করেছেন সে সাহাবায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালাম। বানিয়াপাড়া ঐতিহ্যবাহী দরবারের পীরে কামেল আল্লাহর ওলি আবুল কাসেম রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজ 17 রমজান বদর দিবস। প্রতি রমজানের 17 রমজান বদর দিবসে আমরা আমাদের হৃদয়ের মণি আবুল কাসেম রহমতুল্লাহ আলাইকে স্মরণ করি। আমি সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদের সকলকে পবিত্র মাহে রমজানে আল্লাহর ওলির দরবারে ওলির দোয়ার জন্য, রহমত বরকত নাজাত মাগফিরাত পাওয়ার জন্য হাজির হতে পেরেছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। আমাদের বর্তমানে পীর সাহেব হুজুর বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের রহমানিয়া কাফেলা রাহবার। আমি আপনাদের সামনে সকলের সামনে দোয়া চাচ্ছি আমার হুজুরকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, জোরে বলেন আমিন। তৃতীয়ত বলবো আল্লাহর ওলির চিনার কিছু উপায় আছে। আমাদের আবুল কাসেম রহমতুল্লাহ আলাইহি খাঁটি একজন আল্লাহর ওলি ছিলেন, তার বাস্তব প্রমাণ রমজান মাসে উনি ইন্তেকাল হয়েছেন। দ্বিতীয়ত রমজান মাসের 17 রমজান বদর দিবস, যে বদরের প্রান্তরে ঈমান নিয়ে মুসলমানরা আল্লাহ রাসূলের সাহাবীরা বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যারা শাহাদাত বরণ করেছিলেন, সেই বদরের দিন আমাদের পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজা হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো মোদেরে ছাড়িয়া কোথায় গো আছো লুকায়া দেখা দাও নবী গো সপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون সম্মানিত বানিয়াপাড়া দরবারের ভক্ত মুরিদান এবং বিশেষ করে এই বানিয়াপাড়ার গ্রামবাসী ছাত্র শিক্ষক যুবক ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক একটি বছর পরে আমার আব্বাজান মরহুম আবুল কাসেম রহমতুল্লাহ আলাইহির দোয়ার অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন 8 বছর পূর্বে আমার আব্বাজান এই বদর দিবসে ইন্তেকাল করেছেন। আমরা প্রতি বছর সংক্ষিপ্ত আকারে গ্রামবাসী ছাত্র শিক্ষক নিয়ে আমরা প্রতি বছর বদর দিবস এবং আমার আব্বাজানের ওফাত দিবস উপলক্ষে একটু দোয়ার অনুষ্ঠান করে থাকি। তার সাথে সাথে যোগ হয়েছে আমাদের দরবারের আমার ছোট ভাই মোহাম্মদ ওসমান, সেও ইন্তেকাল করেছে, গত 6-7 মাস হয়ে গেছে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকেও জান্নাতবাসী করে। সকলে বলুন আমিন। আরো দোয়া চাই, আমার আম্মাজান একটু অসুস্থতা আছে। আমার আম্মাজানের পেটে পাথর ধরা পড়েছে। রোজার পরে, ঈদের পরে হয়তোবা আমরা অপারেশন করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি সালামতে সফলভাবে সফলতার সাথে অপারেশনটা করার তৌফিক দান করে। বলুন আমিন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই গ্রামবাসী, বানিয়াপাড়া গ্রামবাসী সবাইকে সহি সালামতে রাখে এবং ছাত্র শিক্ষক এলাকার
যত ভক্ত মুরিদান আছে সবাইকে যেন আল্লাহ পাক হেফাজতে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে বড় খুশির বিষয় হলো আমার বড় ভাইরা ভাই গোবিন্দপুর দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা উনি এসেছেন আমাদের সাথে ইফতার করবেন। আল্লাহ রহমতে ওনার কাছে আমার পক্ষ থেকে অনুরোধ হচ্ছে, সবসময় তো আমি মোনাজাত করি, আজকে ইনশাআল্লাহ আমার বড় ভাই উনি মোনাজাত করবেন, আমাদেরকে নিয়ে দোয়া করবেন। বিশেষ করে আমার আব্বা জানের জন্য এবং আমার ছোট ভাই ওসমানের জন্য উনি দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে, যারা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের সম্মানিত হযরত পীর সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, খুদাদার ইজাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, আমার আজিজ প্রিয় ছাত্ররা, আজকে আমরা এমন একটা মুহূর্তে, এমন একটা মুবারক বরকতপূর্ণ, একদিকে বরকতের মাস আলহামদুলিল্লাহ, আবার একদিকে বরকতের স্থান আল্লাহর ওলির মারকাজ, আরেকদিকে ইফতারের পূর্ব মুহূর্ত, দোয়া কবুলের একটা মুবারক সময় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুবারক রমাদানুল মুবারক মাসে, এটা মুবারক সময়ে, মুবারক মুহূর্তে, মুবারক একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ সময়ের জন্য অতিবাহিত করার তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ। সকল বলে আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান, আমরা রমজানের ফজিলত সম্পর্কে কম বেশি সবাই জানি। হাদিস শরীফের মধ্যে রয়েছে ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, বেহেশতের সামানিয়াতু আবওয়াব, 8টা দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মা বাবুর রায়্যান, আল্লাহর হাবিব বলেন তোর মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান নামক দরজা, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই স্পেশাল দরজা দিয়ে যেরকম ভাবে ভিআইপি লোকদেরকে বিমানবন্দরের মধ্যে স্পেশাল ভাবে ভিআইপি গেট দিয়ে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মহা ময়দানে রোজাদারদের জন্য, যারা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে রোজা রেখেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য রেখেছে, তাদেরকে এই স্পেশাল ওই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বেহেশতের মধ্যে আল্লাহর দিদারে পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উপমহাদেশের বিশ্ববিখ্যাত 4 জন আল্লাহর ওলি আপনাদের এই মহল্লা শুয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিকে কেন্দ্র করে এখানে বহু ছাত্র, শিক্ষক, এতিম, বহু আপনার শরীফ, সুফি, বুজুর্গ, আলেম, ওলামার এখানে উপস্থিত হন। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারের আজমত এবং হাসমতকে, এই দরবারের ইজ্জত, হুরমত সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন দরবারকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মকবুলিয়াতের মধ্যে পৌঁছায় দেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, স্নেহের ভাই মোহাম্মদ ওসমান রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বেশ কয়েক মাস আগে বিদায় হয়েছেন। কত স্নেহ মমতা, এলাকার মা বাবা, বিশেষ করে খালাম্মা অসুস্থ আছেন, আরো অনেকে অসুস্থ আছেন, আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দেন। আমার স্নেহের ভাই মরহুম মকফুর ওসমান, তাকে আল্লাহ পাক জান্নাতের, তিনি তো এমনি বেহেশতি মানুষ আপনারা জানেন, আল্লাহ পাক যেন বেহেশতের মোকামে, বেহেশতবাসী, বেহেশত জান্নাতুল ফেরদাউসের অধিকারী করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। اللهم أنت السلام ومنك السلام، حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام। أي الله تعالى পবিত্র মাসে, পবিত্র স্থানে
আল্লাহ আপনার ওলি চারজন ওলি শুয়ে আছেন এমন একটা মোবারক সময়ে, মোবারক মজলিসে, মোবারক হক্কানি দরবারে ওলামায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে, আয় আল্লাহ আপনার মাসুম নিষ্পাপ বান্দা বান্দি আল্লাহদেরকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ ফকির যদি এক বাড়িতে যায় কিছু না কিছু দিয়ে বিদায় করা হয়, আয় আল্লাহ ইফতার মুখে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে রহমত বরকত মাগফিরাতের আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া পবিত্র মাহে রমজানের দিকে উসিলা করে আল্লাহ আমরা যাহা কিছু করেছি, পড়েছি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দুরুদ সালাম, তাসবিহ তাহলিল, পবিত্র কোরআনের 10 খতম কোরআন শরীফ পড়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের হাদিয়া মদিনাতুম মুনাওয়ারা আকায়ে মাওলা দুজাহানের বাদশা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রওজা মুবারকে পৌঁছে দিন। আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, সালিহিন, আউলিয়ায়ে কামিলিন গণের আরওয়াহে পাকে হাদিয়া পৌঁছে দিন। আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ যাকে কেন্দ্র করে আয় আল্লাহ আমাদের খালুজান, যাকে কেন্দ্র করে অলিকুল শিরোমণি আলহাজ হযরতুল আল্লামা শাহ সুফি আবুল কাসিম রহমতুল্লাহ আলাইহির রূহে পাকে হাদিয়া পৌঁছে দিন। আল্লাহ ওনাদের আল্লাহ মরহুম ওলিয়ে কামেল আব্দুর রহমান পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, মরহুম ওলিয়ে কামেল সুজাত আলী পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আল্লাহ মেহেরবানি করে আব্দুর রউফ আল্লামা শাহ সুফি আব্দুর রউফ, আল্লাহ আপনার ওলিরা এখানে শুয়ে আছেন, আয় আল্লাহ আপনার ওলিদের রূহে পাকে হাদিয়া পৌঁছে দিন ইয়া আল্লাহ। ওনাদের রুহানি ফয়েজ তাওয়াজ্জু জিয়ারত আমাদের সকলের নসিব করে দিন ইয়া আল্লাহ। আয় আল্লাহ तमाम পৃথিবী থেকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা আমাদের ছেড়ে কবর দেশে পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলে যত মুরব্বিয়ান আল্লাহ সকলের আরওয়াহে পাকে হাদিয়া পৌঁছে দিন। আয় আল্লাহ খাস করে আমাদের নামাজকে কবুল করে নিন, আয় আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নিন, আয় আল্লাহ আমাদের তারাবি তাসবিহ তাহলিল তেলাওয়াত দোয়া মুনাজাতকে কবুল করে নিন। পবিত্র মাহে রমজানের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিন, আমাদের পরিবার পরিজনের গুনাহ মাফ করে দিন, আয় আল্লাহ আমাদের ভাই ব্রাদারের গুনাহ মাফ করে দিন, আয় আল্লাহ আমাদের দেশবাসীর গুনাহ মাফ করে দিন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশবাসী কবরবাসীর গুনাহ মাফ করে দিন ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই বানিয়ে পাড়ার আশেপাশে যত মুর্দেগান কবর দেশে আয় আল্লাহ তাদেরকে বেহেশতবাসী করে দিন, আয় আল্লাহ কবরকে কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগান বানায়া দিন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিন, আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে এই মাহফিলে যারা এসেছেন আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের জীবনের জানা ও জানা গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ এই রমজানে যদি মাফ না পাই আল্লাহ আর কবে গুনাহ মাফ পাবো আল্লাহ। এই মুহূর্তে আপনার বহু বান্দারা পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আপনার হাবিবের রওজা পাকের পাশে মধুমক্ষিকার মতো বসে আছে আল্লাহ। এমন একটা মুবারক মুহূর্তে আল্লাহ মদিনা মুনাওয়ারা যারা আপনার হাবিবের রওজা শরীফের পাশে পায়সারি করতেছে আল্লাহ, তাদের এই পায়সারির সাথে তাদের দোয়া মুনাজাতের সাথে আমাদেরকে শামিল কবুল করে নিন ইয়া আল্লাহ। আয় আল্লাহ খালি হাত ফিরাই দিয়েন না আল্লাহ। পবিত্র রমজানের দুয়ার সবাই আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ এখানে যেই বান্দার হাত আপনার পছন্দ হয় আয় আল্লাহ খাস করে হযরত পীর সাহেব কেবলা উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। রমজানের এই বদরের দিবসে
আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদেরকে খালি হাত ফিরাইও না আল্লাহ, আমাদেরকে খালি হাত ফিরাইয়েন না আল্লাহ। রমজানের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের খালাম্মা আল্লাহ আল্লাহ হযরত পীর সাহেব কেবলার আম্মা জান আয় আল্লাহ অসুস্থ আছেন, আমার আম্মাও আল্লাহ অসুস্থ আছে আল্লাহ, আয় আল্লাহ অনেকের আম্মা অসুস্থ আছে আল্লাহ, অনেকের আব্বা অসুস্থ আছে আল্লাহ, মেহেরবানি করে সুস্থতা দান করে দিন। কবরবাসী আব্বা আম্মার কবরকে বেহেশতের বাগান বানায়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যার যত মাকসুদ আছে পূর্ণ করে দিন আল্লাহ, আয় আল্লাহ যারা অশান্তি আছে শান্তি করে দিন আল্লাহ, আয় আল্লাহ যারা অভাব অভিযোগ আছে দূর করে দিন আল্লাহ, আল্লাহ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দিন আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দিন আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত রহমত পয়দা করে দিন আল্লাহ, ক্ষেত খামারে বরকত রহমত পয়দা করে দিন আল্লাহ, আসমানি বলা জমিনি বাড়ি বলা থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ, আমাদের জান মাল ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ, আল্লাহ ছোট বাচ্চাদের মেধা শক্তি বাড়ায় দিন আল্লাহ, আলেমে বামাল ও আরবে মুকাম্মাল বানায় দিন আল্লাহ, এই বানিয়াপাড়া দরবার শরীফকে কবুল করে নিন আল্লাহ, দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলার সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দিন, পীর সাহেবের ভাই বেরাদারদেরকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দিন, পত্র মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সকে কবুল করে নিন আল্লাহ, মেহেরবানি করে খালি হাত ফিরায়েন না আল্লাহ, মেহেরবানি করে খালি হাত ফিরায়েন না ইয়া আল্লাহ, দোয়াকে কবুল করে নিন ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله